হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই শর্ট হবে এবং এক কথায় হচ্ছে আপনাদের যদি এইটা নিয়ে এই ভিডিও তৈরি করার পরেও যদি কোনো ধরনের সন্দেহ থাকে তাহলে হচ্ছে আমি জানি না আপনাদের কি করা উচিত। তবে এইটা হচ্ছে একদম লাউড এবং ক্লিয়ার একটা আপনাদেরকে আমি সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে হাঙ্গেরিতে উচ্চশিক্ষার জন্য আসার ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের IELTS বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এটা হচ্ছে যদি আপনার থাকে সেক্ষেত্রে ভালো। আর আসলে হচ্ছে IELTS সেটা কিসের উপর নির্ভর করে? সেটা নির্ভর করে আপনার ভার্সিটির উপর। আপনি যদি শুধু হাঙ্গেরি না, কানাডা যান, USA তে যান, অস্ট্রেলিয়াতে যান বা ইউরোপের অন্যান্য কান্ট্রি লাইক অস্ট্রিয়া, জার্মান যেকোনো কান্ট্রিতে যান। এটি আসলে IELTS টা নির্ভর করে হচ্ছে আপনি যে ভার্সিটিতে যাচ্ছেন, সেই ভার্সিটির যে কিছু শর্তাবলী আছে সেটার উপর। এটা কখনোই এমবাসির উপর ডিপেন্ড করে না। তো আপনার সেই ভার্সিটি যদি IELTS না চায়, সেক্ষেত্রে তো আপনার IELTS দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো যারা চাচ্ছেন না যে IELTS দিতে কিন্তু আপনাদের স্পিকিং লেভেলটা ভালো আছে, ঠিক আছে? এবং হচ্ছে আপনারা স্পিকিং করতে পারেন বা লিসেনিং বুঝেন এবং স্পিকিংটা আপনারা করতে পারেন, তারা হচ্ছে এরকম অনলাইনে অনেক ধরনের পোর্টাল আছে সেখান থেকে আপনারা দেখতে পারেন যে আসলে কোন কান্ট্রির কোন ইউনিভার্সিটিতে তারা আইএলটিএস ছাড়াই কোর্স অফার করতেছে। তো সেসব কান্ট্রিতে আপনারা এপ্লাই করতে পারেন। কিন্তু এখানে মাস্ট বি আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার ইংলিশ স্পিকিং এর উপর ভালো থাকতে হবে। ঠিক আছে? তো স্পিকিংটা যদি ভালো থাকে আপনারা ডেফিনিটলি হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন। আর আমি যেহেতু হাঙ্গেরিতে আছি, আমার আশেপাশে বহু স্টুডেন্টস আছে যারা আসছে আইএলটিএস ছাড়া, উইথআউট IELTS এ। তো আমি হচ্ছে আপনাদের কাছে যেহেতু আমার এই চ্যানেলটা একদমই মানে আমি বাণিজ্যিকভাবে করতেছি না, যেহেতু আমার পার্সোনাল ব্লগ, তো আমি এখানে সঠিক ইনফরমেশনটাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করি। তো সেটা আজকে ক্লিয়ার একদম যে কোনো ধরনের IELTS লাগতেছে না, বাট আপনাকে ইংলিশ স্পিকিং লাগবে। তারা হচ্ছে আ আপনাকে ভার্সিটি যখন আপনাকে কোর্স অফার করবে, তখন ভার্সিটি থেকে আপনাকে তারা একটা এক্সাম নিবে। সেই এক্সামের মাধ্যমে হচ্ছে তারা আপনাকে একটা আ ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা সার্টিফিকেট দিবে। কিন্তু এমবাসিতে হচ্ছে যেটা চাইবে সেটা হচ্ছে এমবাসির ডকুমেন্টস যখন আপনারা গুছাবেন তখন এই চেকলিস্টে থাকবে হচ্ছে লাইক আপনাদের ইংলিশ ভাষার উপরে যেকোনো একটা সার্টিফিকেট। তো সেই ক্ষেত্রে যদি তাহলে আপনি যেহেতু IELTS নাই কোন সার্টিফিকেটটা শো করবেন? আপনি অবশ্যই শো করবেন ভার্সিটি আপনাকে যখন এন্ট্রান্স এক্সাম নেবে, তখন তারা আপনার ইংলিশ প্রফিসিয়েন্সির উপরে তারা হচ্ছে একটা সার্টিফিকেট দিবে। তো সার্টিফিকেটটা যখন আপনাকে দিবে, তখন হচ্ছে সেই সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করে তখন এমবাসিতে আপনি শো করতে পারেন। দ্যাটস এনাফ। তো এটা এখন লাস্ট বার আমি যেটা বলতেছি যে হাঙ্গেরিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে IELTS এর কোনো প্রয়োজন নেই। আপনাদের ইংলিশ যদি লেভেল ভালো থাকে, ইংলিশ স্পিকিংটা ভালো থাকে, আর কেউ কোনো কিছু বলতেছে সেটা যদি আপনি শুনে বুঝতে পারেন, দ্যাটস এনাফ। আপনাকে হাঙ্গেরির জন্য আপনি এপ্লাই করতে পারেন। তো এটাই ছিল আজকে আমার আ যে একটা ডিক্লারেশন। সে পর্যন্ত আ নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার সাথেই থাকেন। বাই।